আমাকে এরকম ধ্বংস মনে করো প্রত্যেক দিন সে আমার কাছে আসে যায়। আমি ওকে নিষেধ করছি যে তোর বউ বাচ্চা আছে তুই আরে নিয়ে থাক, না আমারে না পাইলে ওই বলে ধ্যান করবো ত্যান করবো অনেক কথা। বাবা মার সাথে কাজিয়ে বাজিয়ে সে টাকা নিয়ে গেল সামনের মাসের মনে করো 8 তারিখে, সামনের মাসে 8 তারিখে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওখানে আমি 1 মাস 10 দিন ছিলাম। ওকে আমি বলছি যে দেখো আমার সংসার আমার ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়ে আসছো, আমার বাড়ি ফিরে দিও না। ওই আমার কিভাবে বাড়ি আনলো, ঢুকে পারকে বাড়ি যাও সবকিছু সাজানো, আমার এই সাজানোর সংসার এটা, তুমি সংসারে ফিরে যাও সবকিছু ঠিক হয়ে যাবে। আজকে আমি আসবে আর 22 দিন, 12 তারিখে আমি আইছি ঢাকার থেকে, 12 তারিখে আইছি। ওরা আমি পায়ে পড়ি কান্না করছি যে আমাকে তুমি, আমি যে চাকরি করি খাই তবু আমি বাড়ি যাবো না, আমার বাবা মা ভাই বোন আমার কেউ মেনে নেবে না। ওর কথা তুমি বাড়ি গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। এখন ওখান থেকে আসার পরেও আমাকে ভুলবে না, হ্যান ত্যান কথা শেষ নেই। তারপরে ওই আমার কাছে আসে হোক দুইজনকার, আমি দুইজনকারই মিল মহব্বতেই আছি। আমি বলছি যে তুমি যে এইভাবে আসো একটা বিয়ে শাদী করো, একটা মনে করো পবিত্র কাজ করো। এখন ওর কথা আমি চেয়ারম্যানই করবো 3 বছর 4 বছর আমার ওর জন্য বলে আমাকে অপেক্ষা করতে থাকবে। আপনারা বাচ্চা ছাড়া সবাই আইছেন, একটা মেয়ে কি কোনোদিন একটা সংসার থেকে 3-4 বছর অপেক্ষা করবে বলেন আপনারা? তারপরেও আমি ধৈর্য ধরছি যে হোক দেখি ওই কি করি। আমি আমার একটা ফোন পর্যন্ত চালাইতে পারি না, আমার স্বামীর ফোন চালাই, আমার স্বামীর ফোন আমি কোথায় কথা বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ও হ্যাক করবে করে সেখানে চলে যাবে আমার ভাইকে নিয়ে, যার সে ছেলেকে ধরবে। কি খবর ওনার সাথে কথা বলো কেন? আমি কোথায় কথা বলবো না বলবো সেটা আমার পার্সোনাল বিষয়। তারপরে ওই আমার কি কয়, আমি প্রশ্ন করি যে তুমি এখানে যাও কেন? তখন আমাকে কি বলে জানেন, যে তোমার যত কাঁটা আছে শরীরে তুমি আমি সব কাঁটাগুলো দূর করবো, করে তোমাকে আমি পবিত্র হিসেবে বউ বানাবো। এখন পর্যন্ত কি আপনি ওনার বউ না? না না, আমি এখনো পর্যন্ত আমি বউ না, এভাবে আমি অবৈধভাবে থাকতেইছি। আমি বলি আপনাকে, সেটা হলো যে আপনি যে সালাউদ্দিনের সাথে যে গেছেন ঢাকায়, হ্যাঁ হ্যাঁ, ওর সাথে কি কারণে গেলেন এবং কেন গেলেন সেই বিষয়টা একটু বলবো। সে আমাকে বলছে, আমি বলছি ও ঢাকা যে গেছে, বাড়িতে মনে করো গন্ডগোল হয়েছে, শ্বশুর মারছে সম্বন্ধী মারছে, মারার পরে ঢাকায় চলে গেছে। ওই গেছে 5 তারিখে। আমি ওকে বললাম যে কি খবর 5 তারিখে তুমি যে গেলে ঢাকায়, কি খবর? আমি 5 তারিখে যা রুম নেবো তুমি আসবা। তা আমি বললাম যে দেখো আমার বাড়িতে ইট আনছে সবকিছু আনছে, আমার একটা সাজানো সংসার থেকে যে তুমি আমারে নিয়ে যাইবা কিন্তু দ্বিতীয়বার আমার কিন্তু ফেরত দিতে পারবা না। তখন ওই আমাকে কি বলছে, আমার জীবন চলে যাবে, আমি তোরে ফেরত দিব না। ভালো কথা, নিয়ে গেলি, নিয়ে যায় 1 মাস 10 দিন থেকে ওই আমাকে এইভাবে চালাচ্ছে। আমি বিয়ের কথা যেই বলি সেই বাড়ি এসে, বিয়ের কথা যেই বলি সেই বাড়ি, কিন্তু আমাকে এমন জায়গায় একটা রাখছে সেখানে আমি বন্দিতা মনে। তার কারণ ওখানে আমার বাবা মা ভাই বোন কেউ নেই, আমি একা। এমন একা একটা ছেলের সাথে আমি কিভাবে পারি? আমি ওকে একটা কথা বলছি যে দেখো অতি চালাকের গলায় দই, অতি চালাক হইও না। এই যাবো তো আমাকে বিয়ে করে নাই, আমি ওকে বিয়ের প্রস্তাব 1000 দিন দিছি। আপনার প্রথম স্বামীর নাম কি? মোহাম্মদ আলম হোসেন। বিয়ে হওয়ার কতদিন হয়? আজকে আমার বিয়ে আবার 12টা বছর হয়। আপনার সন্তান কয়টা? আমার মেয়ে একটা, কিসে পড়ে? ক্লাস 6 এ পড়ে। আর ছেলে না। আর এই সম্পর্ক কতদিন থেকে? সম্পর্ক আমার 5টা মাস থেকে একটা দিন একটা রাত বাকি নেই। না না না, আপনি আর যে মেয়ে আছে স্বামী আছে তারপরে তার সাথে সম্পর্ক? আমি তাকে নিষেধ করছি, তারপরে আমার রিপোর্ট পর্যন্ত আছে, আমি নিষেধ করছি যে আমার বউ আমার সংসার আছে সাজানো সংসার, তুমি আসিও না। না ও আমি বলে মূল্যবান জিনিস হচ্ছে আমার সুখ বলে তার কাছে খুব ভালো লাগছে। আমি ওরা জিজ্ঞেস করছি আমার সুখ যদি তোমাকে ভালো লেগেই থাকে তাহলে তুমি আমাকে বউ করে না, তোমার বউকে আমি ডিভোর্স দিতে বলবো না। তার কারণ আমিও একটা নারী, সেও একটা নারী, আমার এখানে সংসার আছে, আমার জায়গা আছে, আমি এখানে থাকবো, তুমি তোমার ওই বউর কাছে থাকবা, আমাকে ফোন খোরাকি দিবা। মানুষের দুই স্ত্রী